সারাক্ষণ একটা বড় কষ্ট লুকিয়ে বেরো। এবার যে তোমার কষ্ট পার পালা। পার্লামেন্টের গল্প মানে কি সব একরকম ভাবে মানে পতাকা নিয়ে নেমে যেতে হবে রাস্তার মধ্যে কাইন্ড অফ, সেটা নয়। চল আমরা সবাই সিস্টেমের শিকার কোথাও গিয়ে, এবং না বলতে বলতে এবং মানতে মানতে এই 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 পুরো মানে কি স্পেকট্রামটাকে আরো বাড়িয়ে দিচ্ছি আমরা। পুলিশের এগেনস্টে পুলিশ কমপ্লেন্ট করা অত সহজ নয় রে। এটা বলেও ছিল আমাকে যে পাউলি সব কাবেরী তুমি নও। কাবেরী আমি এতটা খারাপ যে আমার সঙ্গে থাকা যায় না। তোমাকে ভালোবাসা যায় না অনিশ, তোমার সঙ্গে থাকাও যায় না। তখন সার্ভাইভালের জন্য একটা মেয়ে হয়তো একটা মেয়ের পাশে দাঁড়াতে পারতো না, শুধু মেয়ে কেন, একটা ছেলেও হয়তো ছেলের পাশে দাঁড়াতে গিয়ে 10 বার ভাবতো। সিস্টেমটাই এমন ছিল। একটা মহিলাকে উপরে তুলতে গেলে আমাকে পুরুষকে নিচে নামাতে হবে, এটা কিন্তু নয়। মানে ইকুয়ালিটি তখনই আসবে যখন আমরা দুটো মানে জেন্ডার বায়াসড হয়ে গিয়ে কিছু বলবো না। জীবনের একটা সময় শুধুই ভয় পেয়েছি, তারপর একদিন ডিসাইড করলাম না আর ভয় পাবো না, মরে গেলে যাবো। দেখো, প্রত্যেকটা ভাবনাই আমাদের যে বেঁচে থাকা, আমাদের যে সমাজের সঙ্গে সম্পর্ক, সেখান থেকে উঠে আসে। আমাদের চারিপাশের যে ঘটনা, তার মধ্যে কোথাও কখনো বীজ লুকিয়ে থাকে। তো এবার সেই বীজের মধ্যে ভাবনার জল, সার, এগুলো দিতে দিতে আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হয় একটা কনসেপ্টের। তো কাবেরীর যে সিরিজটা নিয়ে আমরা আজকে কথা বলছি, সেই সিরিজেরও এরকম কিছু ছোট ছোট ভাবনা ছিল, কিছু ছোট চরিত্র আমার দেখা ছিল, সেগুলোকে সব জায়গায় কাছে নিয়ে আসা। তার মধ্যে একজন শিক্ষিকা এবং তার ছাত্রীর গল্প, একজন মহিলা যে গার্হস্থ্য হিংসার শিকার, তার গল্প, এরকম বিভিন্ন আইডিয়াগুলো এক জায়গায় করতে করতে এই গল্পটা তৈরি হয়েছে। এবং যে মহিলা তার খুব পার্সোনাল স্পেসে ছোট ছোট জিনিসের প্রতিবাদ করতে পারে না, গার্হস্থ্য হিংসার প্রতিবাদ করতে পারে না, কথা বলতে পারে না, সে পরবর্তীকালে কি করে, সেই চরিত্রটা পরবর্তীকালে কি করে গিয়ে তার কন্যাসম ছাত্রীকে উদ্ধার করতে, বাঁচাতে একটা বড় সিস্টেমের এগেনস্টে গিয়ে কথা বলে, লড়াই করে, সেই চরিত্রটার কি করে উত্তরণ হয়, এটা তারও গল্প। রক্ষকই ভক্ষক কেন বলতে, সে পুলিশ না হয়ে ডাক্তারও হতে পারতো, সে পুলিশ না হয়ে অন্য কোনো মানে প্রফেশনেও থাকতে পারতো, সেটা কথা নয়। মানে এই যে একজন মানুষ, সে তার ব্যক্তিগত ক্ষেত্রে একটা কাজ করছে, কিন্তু পার্সোনাল লাইফে এসে যেটা সমাজের চোখে সে দেখায়, তার সম্পূর্ণ বিপরীত মেরুতে গিয়ে করছে। কারণ সে তার বেড়ে ওঠাটা হয়তো সেগুলোকে সেটা যে ভুল করছে সেটা বুঝতেই পারছে না। সেটা কাবেরী তো যেটা সৌভিকদা বলছিল আর কি, সেটা সত্যি কথা যে কাবেরী আমার চোখে, আমার প্রথমবার যখন চিত্রনাট্য শুনি সৌভিকদার থেকে, তখন আমার যেটা সব থেকে ভালো লাগে যে এই যে কাবেরী চরিত্রটা যে ভাবে সে দিন কাটায়, একটা ছাপোষা মধ্যবিত্ত পরিবারের বউ, সে কারো ওয়াইফ, ঘটনাচক্রে সে চাকরি করে, তার জীবনে তার বাড়িতে যে পরিমাণ সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, সেখান থেকে সে লড়াই করার সাহসটুকু জুটিয়ে উঠতে পারে না। সেখান থেকে একটা মানুষ কি করে মানে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সিস্টেমের এগেনস্টে গিয়ে দাঁড়াতে পারে। সেই যেমন সিস্টেমও দেখানো রয়েছে, সেই সিস্টেমকে পালন করা, সেই অর্থে যারা ধরি যে পুলিশ, এখানে একটা পুলিশেরও একটা বড় ভূমিকা রয়েছে। ঘটনাচক্রে আমি যে চরিত্রটায় অভিনয় করেছি অনিশ, সে কাবেরীর বর, সে পুলিশে চাকরি করে। কিন্তু কথাটা তো শুধু পুলিশ নয়, উর্দিত অনেক পরের বিষয়। আগে মানুষটা যে পরিবেশে বড় হচ্ছে, সে যেটাকে রেফারেন্স দেখে বড় হচ্ছে, সেটাকেই তো বড় হওয়ার পর রেপ্লিকেট করার চেষ্টা করে। তো অসুস্থতা বা এটাকেই বাস্তব বা এটা আমি করতে পারি, এটা আমার অধিকার,
এগুলো তো আশপাশ থেকে মানুষ শেখে, সেটাকে কি করে ফিডিং করানো হয় বা কিভাবে তার মধ্যে জারণ হচ্ছে সেটা খুব সুন্দরভাবে চিত্রনাট্যে ফুটিয়ে তোলা রয়েছে। তো শুধুমাত্র রক্ষকই ভক্ষক নয়, অ্যাকচুয়াল আমরা সবাই সিস্টেমের শিকার কোথাও গিয়ে, এবং না বলতে বলতে এবং মানতে মানতে এই 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 পুরো মানে কি স্পেকট্রামটাকে আরো বাড়িয়ে দিচ্ছি আমরা। কাবেরী এখানে উল্টো করে যে একটা সময় গিয়ে এটাকে মেনে নিতে নিতে একটা সময় গিয়ে বলে যে না আর মানবো না, আমাকে যে লিমিট অব্দি যেতে হয় যেতে পারি, কিন্তু আমি শেষ থেকে ছাড়বো। এবার বাকিটা কাবেরী বলুক। অসম্ভব লড়াই ছিল আমার আমার নিজেকে বোঝাতে আমার অনেক সময় লেগে গেছিল। প্রশ্নটা ঠিকই করেছো, তার কারণ আমি খুব প্রতিবাদী চরিত্র করেছি, কারণ আমি বিশ্বাস করি সেটায়। আর শিল্পী হিসেবে আমার মনে হয় কিছু কিছু বিষয় সমাজের কাছে আমি আমার কাজের মাধ্যমেই বলতে পারবো। আমি তার অন্য কোনো মাধ্যমে গিয়ে বলতে পারবো না, আমি আমার আর্ট ফর্মের মাধ্যমেই বলতে পারবো আমার বক্তব্যগুলো। মানে আমি যদি সোসাইটাল চেঞ্জ চাই, আমি যদি উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প বলতে চাই, আমি যদি নারী স্বাধীনতার কথা বলতে চাই, সবই যা যা বলতে চাই আর কি, সেটা আমার চরিত্রগুলোর মাধ্যমে আমার কাজের মাধ্যমেই আসবে। তো প্রতিবাদী চরিত্র বলো, মানে সেগুলোতে মানে শক্তিশালী চরিত্র বলো, এগুলো করে আসার পর আমার কাছে এমন একটা চরিত্র আসে যে ভিকটিম অফ দ্য সোসাইটাল স্পেস আর কি, কাইন্ড অফ। সেটা তুমি ডোমেস্টিক ভায়োলেন্স বলো, ম্যারিটাল রেপ বলো, যাই বলো, হোয়াট এভার, সেইরকম একটা চরিত্র, মানে যে ভীষণ শেকি, তার চারিত্রিক গঠনটাই এমন, মানে আন্ডার কনফিডেন্ট একটা মেয়ে, যে কিন্তু অঙ্কের টিচার, মানে যে কিন্তু মানে স্টুডেন্টদের তৈরি করছে, মানে আজকের জন্য বা শুধু পরীক্ষার জন্য নয়, মানে একটা গোটা তাদের মানে এন্টায়ার লাইফটা তৈরি করে দেওয়া হচ্ছে। মানে ওর তো অনেকটা অবদান আছে, একটা টিচারের তো অনেকটা অবদান থাকে একটা স্টুডেন্টকে তৈরি করার পিছনে, তার জীবন ধ্যান ধারণা বোধ তৈরি করার জন্য, জীবন দর্শন তৈরি করার জন্য আমি বলবো। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই মেয়েটা তো কিছুই বলে উঠতে পারে না বা বলতে জানে না, মানে বলার সেই মানে ভাষাটা হয়তো খুঁজে পায় না, কিভাবে ও প্রতিবাদটা করবে হয়তো জানে না, বা প্রতিবাদ করবে কিনা সেই দৃঢ়তাও তার মধ্যে নেই। মানে ওই চারিত্রিক দৃঢ়তা একটা থাকতে হয় মানুষের, সেটা ওর কোথাও একটা আমার মনে হয়েছিল মিসিং। তো সেই রকম একটা চরিত্রকে নিজের মধ্যে ইমবাইব করা, সেইটা আমার একটা ভীষণ মানে একটা লড়াই ছিল। থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর সৌভিক দা, যে এটা বলেও ছিল আমাকে যে পাওলি সব কাবেরী তুমি নও, which is true, which is so true. একদম সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থানকারী একটা নারী, এবং সেই পর্যন্ত ওকে পৌঁছতে হয়েছে, নিজেকে ভাঙতে হয়েছে, ওর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটা আনতে হয়েছে। কারণ ওর বডি ল্যাঙ্গুয়েজে ওই ভালনারেবিলিটি নেই, একদম নেই। ওর যে ফেসের স্ট্রাকচার, সেই লাইনগুলো খুব স্ট্রেট, খুব শক্ত, মানে শক্ত দৃঢ় চরিত্র, ও দেখলেই বোঝা যায়। সেখান থেকে ওকে ভাঙতে হয়েছে। ওর হাত পা নড়ছে, হয়তো কথা বলতে গেলে ফাম্বল করছে। এইভাবে কাবেরী চরিত্রটাকে টুকরো টুকরো করে ও খুব যত্ন করে তৈরি করেছে, এবং মানে ঠিক একটা গুটি পোকার মতো গুটিয়ে থাকতো সেই কাবেরী। তারপর আস্তে আস্তে মেটামরফোসিস হয় এবং সে একটা পূর্ণাঙ্গ প্রজাপতির মতো তার পরিবর্তন হয়, এবং তখন সে প্রতিবাদ করে। যে নিজের জন্য কোনোদিন কথা বলতে পারেনি, সে কিন্তু একটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে তার কন্যাসম ছাত্রীকে বাঁচিয়ে আনছে। সেই জার্নিটা, সেই যে মানে একদম চুপ করে থাকা অবস্থা থেকে একদম প্রতিবাদ মুখর হয়ে ওঠার যে জার্নি, সেটাই কাবেরীর গল্প। আমার মনে হয় এই কথাগুলো যদি 100 বছর আগে বলা হতো বলে, সেগুলো এখনো সেটা চলতে থাকবে, সেই ফিলোসফিটা এখনো চলবে, সেটার কিন্তু কোনো মানে নেই। প্রথমত সেখানেই খণ্ডন হয়ে যাচ্ছে। মানে আমি আজকে 18th সেঞ্চুরির কোনো যদি গল্প বলি, যেন আমি বুলবুলের কথা আনি, আমি বিনোদিনী যে চরিত্রটা বুলবুলে প্লে করেছিলাম, সেটাও কিন্তু ভিকটিমই ছিল আর কি, মানে মিসোজিনিস্টিক সোসাইটির যে ভিকটিম আর কি। সে কিন্তু সে সময় বলেছিল চুপ রেহে না। আজকে কি কাবেরী বলবে সেটা চুপ রেহে না?
বলবে কেন? সে তো আজকের মেয়ে। তো আমাদের বিষয়গুলো তো পাল্টাচ্ছে। একটা তখন সার্ভাইভালের জন্য একটা মেয়ে হয়তো একটা মেয়ের পাশে দাঁড়াতে পারতো না। শুধু মেয়ে কেন, একটা ছেলেও হয়তো ছেলের পাশে দাঁড়াতে গিয়ে 10 বার ভাবতো। সিস্টেমটাই এমন ছিল, সামাজিক গঠনটাই এমন ছিল। কিন্তু সেটা এখন আমার মনে হয় আর প্রযোজ্য নয়। একটা মেয়ের পাশে অবশ্যই দাঁড়াবে, একটা মানুষের পাশে দাঁড়াবে, শুধু ছেলে মেয়ে নির্বিশেষে। মানে আমার কাছে এটা ভীষণ মানে এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, যে কারণে আমার মনে হয়েছিল আমার ভীষণ করা প্রয়োজন এই কাজটা। মানে সে হয়তো নিজে ভিকটিম, সে হয়তো নিজের জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছিল মানে পরিবারের কথা ভেবে, কিন্তু সে যখন সমাজে তার কর্মস্থলে গিয়ে দেখলো যে একটা বাচ্চা মেয়ে সে একটা বৃহত্তর চক্রান্তের শিকার হচ্ছে, মানে এন্টায়ার সিস্টেম ইজ এগেনস্ট হার। আমার জীবনটা নষ্ট হয়েছে, কিন্তু আমি তার জীবনটা নষ্ট হতে দেব না। সো এই দৃঢ়তা, এই যে চরিত্রের একটা উত্তরণ, ট্রান্সফরমেশনটা, সেইখানে তার তৈরি হয় আর কি বিষয়টা। অ্যান্ড ইভেন্চুয়ালি ইটস আ ট্রায়াম্ফ স্টোরি, ইটস উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প, কিন্তু একটু অন্যভাবে বলা। উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প মানে কি সব একরকম ভাবে মানে পতাকা নিয়ে নেমে যেতে হবে রাস্তার মধ্যে কাইন্ড অফ, সেটা নয়। আমার আরেকটা জিনিস মনে হয় যে ইকুয়ালিটি যেটা আমরা বলি, সেটা বলতে গেলে মানে একটা মহিলাকে উপরে তুলতে গেলে আমাকে পুরুষকে নিচে নামাতে হবে, এটা কিন্তু নয়। মানে ইকুয়ালিটি তখনই আসবে যখন আমরা দুটো মানে জেন্ডার বায়াসড হয়ে গিয়ে কিছু বলবো না। মানে লিঙ্গ বৈষম্য আসবে কেন? মানে আমি সেভাবে বড়ও হইনি বলে আমার আশেপাশের এনভায়রনমেন্ট আমি সেটা দেখিওনি বলে হয়তো এটা আমার আত্মস্থ করতে অসুবিধা হয় কোথাও একটা। কিন্তু আমরা যদি সত্যি বৈষম্যকে সরাতে চাই, মানে ইরাডিকেট করতে চাই কমপ্লিটলি, তাহলে কিন্তু এইগুলো আমাদের মাইন্ডসেটেই নিয়ে আসতে হবে। আমাদের আমাদের মানসিকতাটা ওরকম হলে হবে না যে ওর কি হচ্ছে ফাইন, আমার যায় আসে না, আমার জীবনটা তো ঠিক আছে। সো লেটস বি লেস সেলফ সেন্টার্ড। কাবেরী সেলফ সেন্টার্ড নয়, এই জায়গাতে আমার ওকে ভীষণ ভালো লেগেছে। ও হয়তো প্রতিবাদ করতে পারেনি নিজের জন্য, কেন পারেনি তার কারণও আছে। সে তো ভালোবেসেছিল, সে তো সংসারটা করতে চেয়েছিল, শেষ পর্যন্ত পারেনি, বাট তার চেষ্টা করেছিল। কিন্তু সব মেয়েরাই চায়, কেউ ডিভোর্স করার জন্য তো বিয়ে করে না। হ্যাঁ, তো মেয়ের ছেলেরাও চায়, ডেফিনেটলি চায়, ছেলে মেয়ে দুজনেই চায়। আদারওয়াইজ আমরা এক জায়গায় আসতে পারবো না, মানে সমাজই চলবে না। এভরিথিং উইল বি স্ট্যাগনেন্ট। মানে ব্যালেন্সটারই অসুবিধা হয়ে যাবে সোসাইটির যদি আমরা ওইভাবে ব্যাপারটাকে ভাবি। বাট আমার মনে হলো যে প্রতিবাদটা ও নিজের জন্য করতে পারেনি, যেটা ওর ছাত্রীর জন্য করেছে, যেটা একটা বৃহত্তর লড়াই আমার মনে হয়। সেটাই দরকার। মানে আমরা নিজেদের ছোট্ট ছোট্ট লড়াইগুলো ভুলে গিয়ে কোথাও একটা যদি আমরা বৃহত্তর স্পেসে চলে আসি, তাহলে সামগ্রিকভাবে সবার ভালো হবে। সেটাই কিন্তু চাওয়া। তখন পার্সোনাল স্পেসের প্রবলেমগুলো মিটে যাবে, এবং তখন লোকও ঝুঁকতে থাকবে। মানে কাবেরীকে ঘটনাচক্রে সাহায্য করে কিন্তু মন্ত্রী একজন আত্মসহায়ক, এবং যাকে অ্যাপারেন্টলি আমরা প্রথমে ভাবি সে খুব দুষ্ট লোক, যে লোকটি ভালো নয়। তো মনে না এগুলো কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, তাতে আর একটু বাড়লো আর কি দেখার ইচ্ছেটা। তো পুরোটাই আর কি কাবেরী জার্নি, এবং সে কিভাবে এই সমস্ত ঘটনা থেকে নিজেকে বার করে আনে, এবং ওই যে শেলের মধ্যে নিজেকে আটকে রেখেছিল, এই শেলটা অ্যাকচুয়ালি নিজের মাথার মধ্যে, নিজেরই ভাবনা। এই দরজাটাকে যেদিন ও খুলতে শুরু করে, ও কিন্তু মানে খুলে বেরিয়ে যায় আর কি, আর ফেরত আসে না। এবং অনেকবার যে কারণেই যখন অনিশ বলছিল ফেরত আসার কথা, একটা সময় কিন্তু ও বলে যার ফেরত আসার কোনো মানেই নেই আর কি।